ভাই ভাই ভাই, কি দেখলাম ওই মেয়েটা, কি দেখলাম! এখন জাস্ট কি দেখে আসলাম! আমি দেখলাম হচ্ছে তাণ্ডব মুভির টিজার বা ফোরকাস্ট, ওরা ফোরকাস্ট নাম দিয়েছে, বাট এটা হচ্ছে টিজার। অ্যান্ড মানে টিজারটা দেখে আমি বাস মানে অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি। যেই লেভেলের সিনেমাটোগ্রাফি, যেই লেভেলের মানে ভিজুয়ালস আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ টিজারে, জাস্ট মানে অস্থির লেভেলের, অস্থির লেভেলের, মানে বলে বোঝাতে পারছি না যে লেভেল। হয়তো হয়তো আপনারা দেখেছেন অলরেডি, দেখে নিয়েছেন এতক্ষণে। না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন, এই ভিডিওটা দেখার পরে টিজারটা অবশ্যই দেখে নেবেন। লিখা মানে টিজার লিখলে হয়তো না আসতে পারে, লিখবেন তাণ্ডব ফরকাস্ট, তাহলে চলে আসবে। 3টা চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে। আই থিঙ্ক দেখলাম দীপ্ত দীপ্ত টিভি এবং চরকি এবং এসবিএফ চ্যানেলে আপলোড দেওয়া হয় যতটুকু দেখেছি। হয়তো অন্য চ্যানেল আপলোড দিতে পারে, হয়তো সাকিব খানের নিজস্ব চ্যানেল কিন্তু রয়েছে ইউটিউবে, তো সেখানে আপলোড দিতে পারে, আই ডোন্ট নো। বাট এখন পর্যন্ত 3টাতে আমি যতক্ষণ পর্যন্ত দেখেছি এখন পর্যন্ত 3টাতে দিয়েছে আর কি ইউটিউব চ্যানেলে। তো ইউটিউব তো পুরো ক্র্যাশ হয়ে গেছে। যে সব চ্যানেলে দেওয়া হয়েছে মানে ইয়াগুলো ভিডিও টিজারটা যেসব চ্যানেলে দেওয়া হয়েছে তাণ্ডবের, ক্র্যাশ করে ফেলেছে ইউটিউব, পুরো ক্র্যাশ, হ্যাঁ ইউটিউব পুরো ক্র্যাশ। আমি প্রথম দেখেছি এসবিএফ এর আর কি চ্যানেলে, পুরো টিজারটা আমি এসবিএফ চ্যানেলে মোটামুটি দেখেছি আর কি আমি। সো যখন চ্যানেলে যাই, এসবিএফ চ্যানেলে গেছি, তখন দেখছি নিচে লাইক হচ্ছে যে 12,000, 12,000 ভালো কথা, কিন্তু ভিউ দেখছি মাত্র হচ্ছে 8,000। তো 8,000 ভিউ, 12,000 লাইক, কেমন না? অবশ্যই আরও ভিউ হয়েছে, বাট সেটা কাউন্ট করতে পারছে না ইউটিউব, মানে ইউটিউব ক্র্যাশ হয়ে গেছে। এটা কিন্তু আমি ইতিহাসে কখনো দেখিনি, বাংলাদেশের ইতিহাসে কখনো দেখিনি যে কোনো হিরোর জন্য হিরোর মানে টিচার আসতেছে বা টেলার আসতেছে সেজন্য ইউটিউব ক্র্যাশ হয়ে গেছে, এটা কখনো হয়নি। এটা হচ্ছে মেগা স্টার পাওয়ার, সত্যি বলতে। সো হ্যাঁ, মানে বলতেই হবে না, সাকিবিয়ান্স রয়েছে, তার যে ফ্যান রয়েছে শাকিব খানের, সো অনেক হিউজ লেভেলের, ইন্টারন্যাশনাল ফ্যানও রয়েছে অনেক। সো যেন ক্রেজ রয়েছে মুভিটার, হ্যাঁ। আর এই মুভিটা এমনিতেও বাংলাদেশের মধ্যে সব থেকে অ্যান্টিসিপেটেড এবং হাইপড একটা মুভি, সেটা হচ্ছে তাণ্ডব। কারণ এর যে ডাইরেক্টর, এই মুভির যে ডাইরেক্টর, সেটা হচ্ছে যে রায়হান রাফি। এর আগে আমরা রায়হান রাফির মুভি দেখেছি তুফান, তুফান একদম ম্যাসিভ হিট ছিল। সো এটাও একটা যে ব্লকবাস্টার হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ তার মেকিং লেভেল সম্পর্কে আমাদের ধারণা তো অলরেডি চলে এসেছে। কারণ তার মুভি অলরেডি একটা আমরা দেখে ফেলেছি, সেটাও শাকিব খানের সাথে ছিল। সো এটাও শাকিব খানের সাথেই মুভি, সো দুজনের জোড়ি যখনই আসে ফাটাই দেয় আর কি। তো এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, তো আমি টিচারের দিকে আসি, যে টিচার কী কী ভালো লেগেছে। টিচার তো পুরোপুরি আমার ভালো লেগেছে। টিচারের যে ব্যাকগ্রাউন্ড স্কোর, হ্যাঁ, তারপরে সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালস খুবই জোস লেগেছে। বাংলাদেশের মুভি হিসেবে অনেক ফাটাফাটি একটা মুভি হতে চলেছে, এটা শিওর, শিওর থাকা যায়। অ্যান্ড প্রোডাকশন কোয়ালিটি অবশ্যই ভালো, কারণ এর সাথে রয়েছে এসভিএফ, আলফাই, চরকি এবং পার্টনার উইথ দেখলাম আই থিঙ্ক দীপ্ত টিভি। সো মানে বড় বড় সব নাম, যাকে যে হচ্ছে ব্যাকিং করতেছে মুভিটার পিছনে, এবং রায়হান রাফির তো ক্রিয়েটিভ মানে ডাইরেকশন রয়েছে। সব মিলে একদম ফাটাফাটি হবে। এবার ঈদে, ঈদুল আজহাতে রিলিজ হবে মুভিটা। সো একদম ফাটাই দিবে, হাউসফুল যাবে, এটা তো শিওর। যেমনটা বরবাদের ক্ষেত্রে আমরা দেখেছি, বরবাদে কিন্তু একটা হাই বাজেটের মুভি ছিল এবং প্রিমিয়াম লুকিং মুভি ছিল বাংলাদেশের মধ্যে। তারপরে এখন তাণ্ডবও দেখবেন, তাণ্ডবের বাজেট অনেক হাই যতটুকু শুনেছি আমি। শিওর না কত বাজেট, বাট আমি শুনেছি 10 লাখ প্লাস, 10 কোটি প্লাস, সরি 10 লাখ বলছি কেন, 10 কোটি প্লাস বাজেট এই মুভির। সো বাংলাদেশের যেসব মুভি হয় সচরাচর, তার থেকে কিন্তু বাজেট অনেক হাই, বরবাদও ছিল এবং তাণ্ডবও আর কি আছে। সো প্রডিউসাররা বিশ্বাস করেছে রেহান রাফির ওপর, অবশ্যই তার যে ডাইরেকশন সে সম্পর্কে ধারণা রাখে, আমরাও রাখি, কারণ তুফান তো দেখছি। সো ভালো একটা মুভি ছিল, সো ঠিক তেমনি এটা একটা ভালো মুভি হবে, সে বিশ্বাস অবশ্যই আমরা রাখি। আমাদের মানে এক্সপেকটেশন অলরেডি কিন্তু হাই হয়ে যায় যখন শাকিব খান এবং হচ্ছে রায়হান রাফি একসাথে আসে। তো যাই হোক, এই টিজারে যখন শুরুতে আমরা দেখি যে একটা লোকেশন দেখাচ্ছে যেখানে বাস নিয়ে হচ্ছে যে শাকিব খানের টিম আর শাকিব খান আসতেছে, সেই লোকেশনটা, আমি যেহেতু রাজশাহীতে থাকি, তো রাজশাহীতে শ্যুট করা হয়েছে, বোঝা যাচ্ছে। এই লোকেশনের নাম যতটুকু দেখলাম, দেখে মনে হচ্ছে যে এটা হচ্ছে যে রাজশাহী যে হাইটেক পার্ক, সেখানে সিনেপ্লেক্সও রয়েছে যেখানে সিনটা না হচ্ছে। তো এটা হচ্ছে সেখানে বাসটা আছে, হ্যাঁ, তো হাইটেক পার্কের মধ্যে এটা, যতটুকু আমি দেখে বুঝতে পেরেছি। দিয়ে বাসটা এসে তারপরে থামে এবং হচ্ছে যে ওখান থেকে শাকিব খান নামে একদম সোয়াগ নিয়ে, হ্যাঁ, মাস্ক পরে আছে, মানকি মাস্ক, সেটা পরে নামতেছে। সো ওই জায়গাটায় মানে একদম গুজবাম চলে এসেছিলো, আমার ফার্স্ট এন্ট্রি ছিল শাকিব খানের এই পুরো টিজার ফার্স্ট এন্ট্রি ওইটা। সো একদম বিজিএমের সাথে যখন নামে পাটা দেয়, একদম মানে জোস লেভেলের একদম ফ্যান মোমেন্ট। হ্যাঁ, যারা ফ্যান রয়েছে শাকিব খানের তারা রিলেট করতে পারবে, একটা ফ্যান মোমেন্ট আর কি, যখন থিয়েটারে বড় স্ক্রিন আমরা এভাবে দেখতে পাবো। হ্যাঁ, তো সে লাগবে। এর পাশাপাশি হচ্ছে আই থিঙ্ক ওখান থেকে শাকিব খান নেমে হচ্ছে যে ওখানে একটা নিউজ চ্যানেল এর কোনো স্টুডিও বা এরকম কিছু একটা থাকবে, যেটা দেখানো হবে হয়তো মুভিতে। সেখানে যেয়ে শাকিব খান হোস্টেজ বানাবে, হ্যাঁ, যতটুকু মনে হচ্ছে দেখে আর কি। তো ওখানে ভিতরে যে কোনো একজনকে মারতেছে, ওটা নেতা না কে, আই ডোন্ট নো, মানে ওনার রোলটা কি মুভিতে, আই ডোন্ট নো, ওনাকে মারা হচ্ছে, গুলি করছে শাকিব খান, এটা দেখানো হচ্ছে।
তারপরে হচ্ছে যে জয়া হাসানের একটা সিন রয়েছে। জয়া হাসান গান ধরে আছে, গান তাক করে আছে শাকিব খানের দিকে। সো যতটুকু শুনেছিলাম জয়া হাসান হচ্ছে যে নিউজ রিলেটেড কোনো ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে। আই থিঙ্ক রিপোর্টার বা নিউজ অ্যাঙ্কার কিছু একটা হবে, আই ডোন্ট নো, আমি শিওর না, এরকম শুনতে পাচ্ছিলাম। বাট এখানে তো দেখছি ইন্সপায়ার মতো মনে হচ্ছে তাকে, যে কোনো ফোর্সের কোনো মানুষ বা কোনো ফোর্সে আছে, বা স্পাই কোনো হতে পারে, যেরকম মনে হচ্ছে আর কি, দেখে মনে হলো আমার এটা। কারণ উনি গান যেভাবে স্পাই মানে যে স্টাইলে গান ধরে আছে, হ্যাঁ একদম নির্ভয়ে, দেখে মনে হচ্ছে যে কোনো ফোর্সের মানুষ হতে পারে। এটা আমার ধারণা, দেখা যাক। সাবিল নূর রয়েছে মুভিতে যতটুকু শুনেছিলাম। লিকড যে ফুটেজ এসেছিলো, লিকড ফুটেজের আসে যখন শ্যুট হচ্ছিলো তখন মানে ভাইরাল হয়েছিল একটা ফুটেজ, সেখানে দেখা যাচ্ছিলো একটা রোমান্টিক অ্যাঙ্গেল মনে থাকতে পারে সাবিনা নূরের। তো তার এখানে ক্যারেক্টারটা দেখানো হয় নাই, হয়তো ট্রেলারে হয়তো দেখানো হবে। আরও কিছু ক্যারেক্টারকে লুকিয়ে রাখা হয়েছে, হ্যাঁ শুনেছি আরও কিছু কিছু নাম করা ক্যারেক্টার রয়েছে, মানে হিরো রয়েছে এবং অ্যাক্টর রয়েছে, তাদেরকে লুকিয়ে রাখা হয়েছে। তো এখানে সেটা রিভিল করা হয়নি, তো ট্রেলারে হয়তো রিভিল করে দেওয়া হবে। সো এই হচ্ছে বিষয়। তো প্রথম মনে করছিলাম যে এর হয়তো রোম্যান্টিক অ্যাকশন মুভি হবে, যখন পর্যন্ত আমরা টিজার দেখতে পাইনি। আজকে যখন টিজার দেখলাম তো মনে হচ্ছে না, হয়তো এমনটা নাও হতে পারে। সাইকোটিক ভাইব আসছে সাকিব খানের ক্যারেক্টারের মধ্যে দিয়ে, সে যেভাবে নাচছে, হ্যাঁ যে সোয়াগে সিগারেট খাচ্ছে, এবং যেভাবে সে প্রেজেন্টেশনটা তার আসছে এখানে, মনে হচ্ছে কোনো সাইকো টাইপের কোনো ক্যারেক্টার, হ্যাঁ ভিলেনিশ ভাব তার মধ্যে দেখা যাচ্ছে। অ্যান্টি হিরো টাইপেরও হতে পারে, আই ডোন্ট নো, শিওর না কিছু। সে আবার পরক্ষণে হচ্ছে যে হাইটেক পার্কে যে সিনটা বললাম, ওখানে একটা বাসের উপর আবার দাঁড়িয়ে আছে দেখাচ্ছে একটা সিনে, এভাবে হাত হাত তুলে আছে মানুষের দিকে, জনগণ সামনে অনেকগুলো মানুষ দাঁড়িয়ে আছে। আচ্ছা, এখানে এটাতে মনে পড়লো, এখানে কিন্তু অনেক এক্সট্রাস ইউজ করা হয়েছে, অনেকগুলো মানুষকে দেখানো হচ্ছে, মাস দেখানো হচ্ছে। এর আগে বাংলাদেশের মুভিতে কিন্তু বেশি মানুষ দেখানো হতো না, হ্যাঁ দু একজন মানুষকে দাঁড়িয়ে আছে এরকম দেখানো হতো, বাট এখানে অনেকগুলো মানুষকে এই সিনটাতে কিন্তু দেখানো হচ্ছে। হ্যাঁ, তো হচ্ছে যে এখানে হচ্ছে শাকিব খান এভাবে হাত তুলে আছে, সো মনে হচ্ছে তাদের সে মাসিহা হয়তো তাদেরকে এসে বাঁচাবে কোনো একটা পরিস্থিতি থেকে। এরকম আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে কিন্তু অনেকবার দেখে এসেছি। সো এটা আমরা এখন বাংলাদেশে এক্সপিরিয়েন্স করতে চলেছি শাকিব খানের এই মুভিটার মাধ্যমে, যে হয়তো সে মাসিয়া হবে, বাঁচাবে সবাইকে, কোনো একটা ভিলেনের, হ্যাঁ ভিলেন থেকে বাঁচাবে। সেরকম কিছু অ্যাঙ্গেলও মনে হচ্ছে, আবার মনে হচ্ছে সে ভিলেন, হ্যাঁ ভিলেন টাইপের একটা ক্যারেক্টার, এরকম মনে হচ্ছে। তো দেখা যাক আসলে কী থাকে শাকিব খানের ক্যারেক্টারটা নিয়ে, সেটা দেখলেই বুঝে যাবে মুভিতে। এখন কিছু বলা যাচ্ছে না, জাজও করা যাচ্ছে না বিষয়গুলো নিয়ে যে কেমন হয় মুভিটা ওভারঅল। বাট টিজারটা আমার জোস লেগেছে, টিজারটা একদম ফাটাফাটি লেগেছে। সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালস, অ্যাকশন সিনও দেখানো হয়েছে কিছু কিছু, জোস লেগেছে। হ্যাঁ, যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট দেখানো, হ্যান্ড টু হ্যান্ড তো না, একটা গান শট, গান গুলি করতেছে এরকম কিছু দেখানো হয়েছে শাকিব খান নিয়ে, সেগুলো কিন্তু ভালো লেগেছে। সো ওভারঅল টিজারটা একদম ফাটাফাটি এবং আমার ভালো লেগেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর মানে বিজিএম ফাড, একদম জোস লেভেল বিজিএম, বাংলাদেশের মুভি হিসেবে ফাটাফাটি সব কিছু একদম ওভারঅল। যদি সাম আপ করতে চাই, একদম ফাটাফাটি একটা মুভি। এবং এবার ঈদুল আজহা রিলিজ হবে, সো আশা করছি হাউসফুল যাবে এবং সবাই পছন্দ করবে। আমি তো অবশ্যই ফার্স্ট ডে ফার্স্ট শো দেখবো, এরকম আশা রাখছি, দেখা যাক টিকিট পাই কিনা তখন। সো দেখতে হবে, এবং আমি খুবই আশাবাদী মুভিটা নিয়ে। দেখা যাক কেমন পারফর্ম করে, সেটা হচ্ছে আমরা যখন রিলিজ হবে তখন দেখতে পাবো। আর ট্রেলার তো এরপর আসবে, তো টিজার গেল, এবার ট্রেলার আসবে, ট্রেলারে আমরা কথা বলবো, যখন ট্রেলার আসবে সেটা নিয়ে কথা বলবো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, এবং যদি এখনও টিজার না দেখে থাকেন তাহলে অবশ্যই যান ইউটিউবে এবং সার্চ করেন টান্ডব ফরকাস্ট লিখে, তাহলে টিজার পেয়ে যাবেন, দেখে দেখেন, ভালো লাগবে আশা করছি। সো ভালো থাকেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।